এই গরমে মানুষ বাঁচে না, আর আমি নাকি 3 বেলা গান্ডে পিণ্ডে রান্না করে আর গিলে যাচ্ছি শুধু, মানে আমার কোনো কষ্টই নেই। আচ্ছা তোমরা বলো তো, তোমরা কি গরম বলে কি খাওয়া দাওয়া সব বন্ধ করে রেখে দিয়েছো, পেটে গামছা বেঁধে রেখে দিয়েছো, না নিজেদের বাচ্চা কাচ্চাগুলোকে না খাইয়ে রেখেছো? এটাই আমাকে বলো আগে। এই সব কথাগুলো শুনলেই মাথা এমনিতেই গরম হয়ে যায়, আর মাথা গরম করে লাভ নেই। যাই হোক, দেখো আজকের আমি কি রান্না করছি। মানে এর মধ্যে 5 মিশালি সবজি বললেও ভুল হবে, তার থেকেও বেশি সবজি রয়েছে। শুধু সবজি রান্না করব ছোলা দিয়ে। আর তারপরে দেখলাম আমার একটা পার্সেল ছিল, ওটা চলে এসেছে। তো পার্সেলটা দেখো, এই যে কি, এই যে এটা লাখি বাম্বু গাছ। তো তোমরা কারা কারা এই গাছটা নিজেদের ঘরে রেখেছো? আমি অনেক রিভিউ শোনার পরে তারপরে গাছটা নিয়েছি, যদি ভালো হয় তো তোমাদের অবশ্যই বলবো। আর এদিকে দেখো উচ্ছে ভাজা করছি পেঁয়াজ দিয়ে, যাতে তেতো কম লাগে। আর সবজিটা কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি। আমি কিন্তু সবজিটা রান্না করেছি, তাতে কোনো রকম বেশি রিচ মশলা দিইনি, সামান্য জিরে ফোড়ন আর অল্প একটু রিফাইন তেল আর নুন আর হলুদ, আর কিছুই দিইনি, কোনো গুঁড়ো মশলা বা বাটা মশলা কিছুই ব্যবহার করিনি। তাতেই সবজিটা এত মানে টেস্টি হয়েছে। আর এর মধ্যে দিয়েছিলাম আমি ছোলা, আর নিরামিষ তরকারি তো তাই একটু লেবু অ্যাড করেছিলাম। তারপরে দেখলাম এত সুন্দর খেতে হয়েছে। আর মানে লাল আলু দিয়েছিলাম, যেটাকে অনেকে মিষ্টি আলু বলে চেনে। খুবই টেস্টি হয়েছিল, দারুণ খেতে হয়েছিল, আমার তো খুবই পছন্দ হয়েছে খাবারটা। আর উচ্ছে ভাজাটা একদমই তেতো লাগছিল না, কারণ আমি পেঁয়াজ দিয়ে ভেজেছি। যারা উচ্ছে ভাজা তেতোর জন্য খেতে পারো না, তারা অবশ্যই পেঁয়াজ দিয়ে ভেজে দেখো। আমি এদিকে খাওয়া দাওয়া করছি, আর আমাদের উনানে দেখো এই যে কে এসেছে, ও মাই গড, কার বাছুর চলে এসেছে। মানে আমার দেখে খুবই ভালো লাগছিল, ভাগ্যিস আমি গ্যাসে রান্না করেছিলাম, নইলে উনুনে রান্না করলে তার মুখটা পুরো পুড়েই যেত। খুবই ভালো লাগলো জিনিসটা দেখে। আজকে মতো টাটা।